গুড মর্নিং এভরিওয়ান। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই আজকে আমার মাছের দর্শন হয়েছে। তো আজকে নবমী, সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো অষ্টমী রাতটা গেলেই নবমী আসে, আর অষ্টমীর দিন তোমরা গতকাল দেখলে আমি ঘুরতে গেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। তো খুব খুব মজা করেছি, খুব খুব ঘুরেছি, অনেকগুলোই ঠাকুর দেখেছি। তো এই যে ঘুম থেকে উঠলাম আমি একটু আগে, বললাম উঠি মাছের দর্শন। মিস্টার হালদার বড় একখান ইলিশ নিয়ে এসছে, মানে সে দেখার মতন। তো ইলিশটা দেখে আমার মন খুশি হয়ে গেছে। তো মাটা কেটেছে, উনি গোটাই ইলিশ নিয়ে এসছে। হ্যাঁ মামা বলো। ওকে আমি করে নেবো, থাক তুমি যাও, বাবাইকে বলো গরম করে দেবে, খেয়ে নাও। হ্যাঁ আমি আসছি, যাও। তো তো বড় ইলিশটা নিয়ে এসছে, মা কাটলো, কেটে পরিষ্কার করা হয়েছে। আমি জাস্ট উঠলাম, উঠে স্যার গরম জল দিয়ে গেছে আমাকে করে। তো গরম জলটা এখন খাবো, নামবো, ফ্রেশ হবো। তো আজকে নবমীর সারাদিন কি প্ল্যান আছে, সন্ধ্যেতে কি প্ল্যান আছে, সবই বলবো ক্রমশ প্রকাশ্য। তো আজকে পুজোর লাস্ট ডে, মানে আবার একটা বছরের অপেক্ষা হবে। মানে দশমী নবমী রাত পেরোলেই দশমী চলে আসবে। না বলো বাবাইকে গরম করে দিতে। না গরম, হ্যাঁ কথা বলে নিক, আঙ্কেলের সাথে কথা বলছে, কথা বলে নিক। না গরম করে দিতে বলো। তো চলো গরম জলটা খাই, আর রোজ সকালটা আমারই গরম জল দিয়ে শুরু হয়, খেয়ে নিয়ে সারাদিন দিনটা শুরু করি। তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। করেই জাস্ট এই এলাম, ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার রান্নাঘরে চলে এসেছি। তো তোমরা তো দেখতেই পেলে মিস্টার হালদার একটা বড় খান ইলিশ নিয়ে আসছে। তো মা আবার এনেছে আর একটা মাছ, চলো তোমাদেরকে দেখাই। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, তো চিংড়ি মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আমি করব। আর এই যে মিস্টার হালদার আবার একটা বড় আনারস নিয়ে এসেছিলো, তো আনারসটাকে কেটে দিয়েছে, তো এটাকে চাটনি করব। তো চলো আজকে নবমী স্পেশাল কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু বলি। ভাবছি আজকে বলবো না কী কী রান্না হয়েছে, সেটা রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো যে নবমী স্পেশাল আজকে 4 দিন পর আমিষে আমাদের কী কী রান্না হচ্ছে। নবমী স্পেশাল আমাদের কী কী আজকে ননভেজ হলো চলো তোমাদেরকে বলি। তো এই যে এখানে সেই বড় ইলিশ মাছের ঝোল। মা এটা কী দিয়ে করেছো গো? বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে মা। আর এটা কি? ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, মুসুর ডাল। আর এখানে মায়ের হাতের আমার খুব ফেভারিট শুক্তো, একদম দুধ শুক্তো। আর এই যে আমি করেছি আনারসের চাটনি, শুধু এই দুটোই আমি করেছি। আর এই যে চিংড়ি মাছ এর হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে। এই যে মা এখন ভাত বাড়ছে, আর পাঁপড় ভাজা তো হয়েছেই। আর এই যে হাতা দেবো, বাবু দে তো আমাকে হাতাটা এনে। তো এই যে থালা পুরো রেডি আমাদের, আর সবাই খেতেও বসেছে। বাবু রে বাবু রে, ও নাও নাও, তোকে কি দেবে বল? ফোড়ন দেয় না মায়েতে, এটা প্লেন করতে হয়, তুমি খেয়ে দেখবে। হ্যাঁ দিয়েছি তো, আরও দেবো? তাহলে এখন একটু আরও মিশিয়ে দিচ্ছি। মা বলছে চাটনিটা ভালো হয়নি, কি জানে তুমি দেখো টেস্ট করে। আমি তো ওকে বললাম, ও বলছে হ্যাঁ ভালো হয়েছে। আমি এই জন্য আমি ফার্স্ট টাইম আনারসের চাটনি করেছি, কি এবার জানি না। হ্যাঁ ও তো শুক্তো খায়, তো বাবুকে দাও। বড়িটা লোকেই শুক্তো খাওয়াছে। আজকে বেশিরভাগ রান্নাটাই মাই সব করেছে, কিন্তু আমার শরীরটা অস্বস্তি করছে, মনে হচ্ছে সব রান্না আমিই করেছি, কিন্তু আজ আমি কিচ্ছু করিনি, উঠেছি আর রান্না। ইলিশ মাছ লোকে কাঁটার ভয় খায় না, আর খেলেও দাগা পেরি খায়, কিন্তু এই একটা এমন জিনিস যেটা আমি যেখানেই খাই, যাই খাই, যত বড় ইলিশ হয়ে এটা আমাকে খেতেই হবে। এটা হচ্ছে লেজা। এটার মতন টেস্ট মনে হয় ইলিশ মাছের সারা কোনো পিসে নেই। আর লেজাটা আজকে এত সুন্দর দেখতে লাগছে না, কামড়ে কামড়ে খেতে দারুণ লাগবে। তো আজকে তো নবমী, পুজোর শেষ দিন। তো আজকে নবমী মানেই হচ্ছে সারা রাত হোল নাইট প্যান্ডেল হপিং করা। তো এবছরটাও তার ব্যতিক্রম হবে না। এই যে মিস্টার হালদার আর আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে ফুল নাইট আমরা প্যান্ডেল হপিং করবো। এখন ঘড়িতে বাজছে 11টা। তো আমরা বেরোচ্ছি, শুধু আমরাই না, সঙ্গে আরেকটা কাপল ফ্যামিলি আমার সাথে জয়েন করবে, মিস্টার হালদারের ফ্রেন্ড। সেটা তোমাদেরকে দেখাবো। ওনারা বেরিয়ে গেছে, এসে গেছে, তো আমরা এখন বেরোবো। আর বাবিন যাচ্ছে না, যেহেতু সারা রাতের ব্যাপার, বাবিন যাবে না। তো চলো নবমীতে কোথায় কোথায় ঠাকুর দেখতে আছি সব কিছুর সাথে সারা রক। তো এই যে মিস্টার হালদারের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ, আর ছোটো বেবি। উঠে যাও, উঠে যাও মা, উঠে যাও। আমি বসবো না, তুমি আঙ্কেলের সাথে চলে যাও, আমি যাবো না, পিছনে বসবো। তো বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, মানে এখনও আমাদের এরিয়া থেকে আমরা বেরোতে পারিনি, আর ম্যাসাকে আর বৃষ্টি, মানে স্যাডেনলি
একদম ঝমঝম করে বৃষ্টি, তো মাম্মা তো আমার ভিজে যাচ্ছে, তাই আমি হেলমেটটা ওকে পরিয়ে দিই, তুমি পড়ো। আর পিছনে আসছে ওই যে বাবা। চলো আজকে নবমী, মনে হয় বৃষ্টি ভিজে ভিজে ঠাকুর দেখতে হবে। বৃষ্টি বাদল কমে গেছে, তাই তো মামা? হ্যাঁ। আমরা আবার কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি, তাই তো? সারা রাত ঘুরবো আমরা। হ্যাঁ, মাম্মার হেভি এনার্জি। সারা রাত আজকে প্যান্ডেল ওপেন করবে। গত বছরও করেছিল যদিও বা, এবছরও করবে। আর গত বছরে বাবিন ছিল, বাট এবছরে বাবিন আসেনি, সেটাই। তো চলো, বৃষ্টিটা কমে গেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে, রাস্তাটার নাম ভুলে গেছি। রাস্তাটা টপকে আমরা হচ্ছে হাজরা মোড় পড়বে, দেন ওখান থেকে দেখা যাক চালদার কোথায় নিয়ে যায়। আর পিছনে আসছে আমার বন্ধুরা। আমরা ঢুকে গেছি ম্যাডা স্কোয়ারে। দিস ইজ ম্যাডা স্কোয়ার লাইটিং। প্রত্যেক বছর অসাধারণ লাইটিং করে। লাইটিং নিয়ে ম্যাডা স্কোয়ারের কিছু বলার নেই, পুরো রাস্তাটা জাস্ট লাইট লাইট। আর আমরা যে সাইড যাবো এটারই পার্কিংয়ের একটা সমস্যা ছিল, সেটা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন ঢুকে গেছি যে ম্যাডা স্কোয়ারে। আমাদেরকে দেখালাম ব্যাক সাইডেই ঢুকেছি, সেখানে মেলাটা সেভাবে কভার করতে পারছি না। সামনে চলো। We have the 7 strings on the stage right now, so please come forward to our stall and witness this amazing jamming session. He's always growing. So what we are doing. স্কোয়ারে প্যান্ডেল হপিং আমাদের দেখা হয়ে গেল ঠাকুর, সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখা যাক চালদার আর ফ্রেন্ড আমাদের কোথায় নিয়ে যায়। পার্কিংয়ের এবারে প্রবলেমটা হয়েছে কি, প্রত্যেক বছর পার্কিংটা ওই সাইডে একদম সামনের দিকে হয়, এবারে একদম পিছনে করে দিয়েছে। পার্কিং নিয়ে সবার সমস্যা, যেটা ঢোকার সময় আমাদেরও প্রবলেম হয়েছিল। তো এই যে এখন চলো মা, চলো উঠে যাও, আঙ্কেলের পিছনে উঠে যাও। তো রাস্তায় এত জ্যাম, আমরা ম্যারেজ করে ঠাকুরটা দেখে পরবর্তী যে ঠাকুরটা দেখবো, জ্যামের জন্য আমরা ওই ঠাকুরটা মিস করে গেলাম। যতই গাড়ি নিয়ে প্যান্ডেল হপিং করতে বেরোয় চায় না বেরোয়, পায়ে হেঁটে তোমাকে ঠাকুর দেখতেই হবে। তো গাড়ি রেখে এসে আমরা প্রায় এখান থেকে আধ ঘন্টা হেঁটে গেলে গাড়ি রাখা আছে আমাদের। আর আমরা এখন এখান থেকে হেঁটে যাচ্ছি দেশব পার্কের, দেশীয় পার্কের দিকে। ভিড় তো মারাত্মক, বাইরে থেকেই দেখে মনে হচ্ছে যাবো না, বাট এসে যখন গেছি ঠাকুর দেখাটা ছাড়বো না। চলো তোমাদেরকে ভিড়টা দেখাই। তো এখানে থ্যাঙ্কস টু পুলিশ আমাদেরকে কাট আউটটা খুলে দিল, আমরা ঢুকে গেলাম। চলো ধারা ঠাকুরটা দেখতে গিয়ে ভিড়ের খেলে আমরা ধারাটা ঢুকতে পারিনি, আর এক্সিট পয়েন্ট দিয়ে আমরা ঢুকেছি। আমাদের এখান থেকে করতে হতো। তো এখানে মাম্মা এখন পাপড়ি চাট খাবে, দারুণ করেছে, দারুণ করেছে। পুরো এরকম ভাবে উঁচু গিয়ে দেশপ্রিয় পার্কের পাশে দেখা যাচ্ছে। দেখাচ্ছে কেন অব্দি আসছে, তারপর দেখছি বাকিটা হেঁটে আমরা এখন চলে এসেছি হচ্ছে কালীঘাটে। এই এখান দিয়ে রিটার্ন বেরিয়ে যায়, এখানটা আর একটা দাও। হ্যাঁ সুজাতা কি নেবে? দাদা নাও। কেন? না না আমি খাবো না। আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি কালীঘাটের ঠাকুরটা দেখে। আমরা কোথায় যাচ্ছি বলো তো মামা? আমরা যাচ্ছি হচ্ছে এখন টালিগঞ্জের দিকে। এবছরে একটা খুব ফেমাস প্যান্ডেল, যেটা আমরা দেখতে যাচ্ছি এখন। চলো, তাই তো? হ্যাঁ, মামা আইসক্রিম খাচ্ছে। তো এটা হচ্ছে টালিগঞ্জ যাওয়ার পথে রাস্তার জ্যামের অবস্থা। এখন বাজছে হচ্ছে কটা বাজছে?
2:45, আমরা এখনও টলিগঞ্জ ঢুকতে পারিনি। জ্যামের মধ্যে পুরো আটকে আছি, জানি না কটার সময় টলিগঞ্জ ঢুকবো বা টলিগঞ্জের ঠাকুরগুলো দেখে কভার করে আবার বেহালা যাওয়ার প্ল্যানিং আছে। এখন 3টে বাজতে যায়, আর 2 ঘন্টা মানে মোটামুটি রাতটা থাকতে দেন, 5টা বাজতে দিচ্ছে। তো আমরা মোটামুটি টলিগঞ্জ মেট্রো স্টেশন ক্রস করে গেছি, আর চলে এসছে হচ্ছে বৃষ্টি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা জোরে না হলেই ভালো। আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরে দুর্দান্ত ঠাকুর দেখতে চলেছি আমরা আজকে। বৃষ্টি জোরে চলে আসছে, ধরো একটা সাইডে দাঁড়ালে ভালো হয়, তাহলে ভিজে যাবে। হ্যাঁ জোরেই পড়ছে, তুই তো হেলমেট পরে আছে, এই কমে গেছে। চলো চলো চলো, স্টাইলার হেলমেট পরে আছে, ওটা তো বুঝতে পারছে না। আমি হেলমেটটা জাস্ট খুলেই হাতে নিয়েছি, মাথাটা ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে। আমরা জাস্ট হরিদেবপুর ঢুকলাম, আর এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা বৃষ্টিটা নিয়েই এসেছি। ঢুকেছি পুরো 3টের সময়, হাফ অ্যান আওয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে। বৃষ্টি কমার নাম নেই, ঝিঝির করে পড়ছে এখনও। চাঁদারকে দেখো, মাথা বাঁচানোর জন্য মাথা হেলমেট পরে নিয়েছি, আর আমার হেলমেট আমার হাতে। আমার বলছি তুমিও পরে নিও, ভিজেই ভিজুক দিয়ে ভিজে ভিজেই ঠাকুর দেখি। বৃষ্টি যখন নেমেছে যা, এদিকে জল জমে রাস্তার অবস্থা খারাপ। তো আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে হরিদেবপুরে ঠাকুর দেখবো। সেটা হ্যাঁ, কেন বলছে বলছে পুলিশদের কত আনন্দ, ওই বীর থেকে পালিয়ে যাচ্ছে, ওনাদের অ্যারেঞ্জমেন্টটা করে যাচ্ছে। ছাতা লাগছে না, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ভিডিওটা করো, আমার ফোনটা রাখো তো। এটা খালি জলের বোতল আছে, খালি তো মনে হয়। হ্যাঁ ওটা গাড়ির মধ্যেই ছিল, রেখে দিয়ে চলে এসেছি। ঘড়িতে বাজে হচ্ছে ভোর 4টে। তো 4টার সময় আমরা মোমো খেলাম হরিদেবপুরে। ধরো 4টার সময় লোক আবার দেখতে পেরে খাচ্ছে। আর এটাতে এত পরিমাণ ঝাল হচ্ছে, ঝাল খেতে পারি। এই যে দোল চক্কে যাবো, হ্যাঁ চলো। টলিগঞ্জের ঠাকুর মোটামুটি আমাদের দেখা কমপ্লিট। এবার এখান থেকে দেখা যাক বেহালার দিকে যাওয়া হয় কি না হয়। মামা কেমন লাগলো ঠাকুর দেখে? অনেক ভালো, অনেক ভালো। অ্যাকচুয়ালি অনেকটা সময় আমাদের বৃষ্টিতেই কেটে গেছে, সেজন্য সেইভাবে আমরা এবছর অ্যাপ্রক্সিমেটলি সেইভাবে দেখতে পারিনি তেমন কিছু। যতটা যা দেখি, গাড়ি কোথায় আরেকটু আগে না, আরও আগে। বাজে হচ্ছে ভোর পুরো 4:30। তো আমরা এখন টলিগঞ্জ থেকে বেরিয়ে গেছি, তো যাচ্ছি হচ্ছে আমরা এখন বেহালার দিকে। তো বেহালার দিকে দেখা যাক কটা ঠাকুর আমরা কভার করি, আর একটু পরেই আলো আলো হয়ে যাবে। চলো দারুণ জিনিস করেছে। জাস্ট বরিশাল স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখে বেরিয়েছি, দেন আবারও ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো হয়তো আর আমাদের ঠাকুর দেখা পসিবল নয়, কেন বৃষ্টিটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, কন্টিনিউ হয়তো বৃষ্টিটা চলবেই এখন। দেখা যাক, রাস্তা দিয়ে যেতে
দেখো, আসলে ফটো ব্যাক থেকে জাস্ট বেরিয়েছিলাম, তার 5-7 মিনিটের মধ্যে বৃষ্টি চলে এসেছিলো। তো এখন ভোর হয়ে গেছে, 5:30 বাজে, আমরা বাড়ি ফিরছি। তো এখনও সেম বৃষ্টি চলে এসছে আবার। তো অনেকগুলো প্যান্ডেলই আমরা কভার করতে পারিনি এই বৃষ্টির জন্য, যেগুলো টলিগঞ্জ বেহালা ফেমাস কয়েকটা রয়েছে, কিছু বছর দেখা হলো না। প্রকৃতির আগে কিছুই না। চলো, মন খারাপ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। গুড মর্নিং কলকাতা। সকাল হয়ে গেছে, একদম পুরো সকালের আলো ফুটে গেছে। আমরা এখন গড়িয়াহাট ব্রিজ ক্রস করছি। মাটনের দোকানে এখন লাইন দেওয়া হয়েছে, বাট মাটন কেটেই এখনো আসেনি। দশমীর দিন মাটন খেতে হবে এরকম একটা ডেফিনেশন, তার জন্য এখন মাটন নিয়ে দেওয়ার বাড়ি খেতে হবে। 8 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা দোকানে যে দাঁড়িয়ে আছি, ইনস্টলর গিয়ে লাইন দিয়ে আছে, আমি বসে আছি। এখন মনে হয় এই জাস্ট মাটনটা কেটে ঝুলিয়েছে, আর লাইনটা দেখো। মানে আমরা যখন এসেছি তখনই প্রায় 7-8 জন বেশি ছিল, তারপরে খাবার পাচ্ছে এবার চরম। ও ভালো লাগছে না। মিষ্টি